মাত্র 4 দিন হলো মুক্তি পেলেন বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 16 জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সময় লাখো মানুষ তাকে এক পলক দেখার জন্য ভিড় করেন ওই এলাকায়। বাবরকে বলা হয় ভাটি বাংলার গণমানুষের নেতা। তার মুক্তির খবরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো গুলশানের বাসার সামনে ছুটে আসছেন হাজারো মানুষ। বিশেষ করে তরুণদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় তিনি। দল ও নেতাকর্মীদের প্রতি দায়বদ্ধতার কারণে কৃতজ্ঞতার জায়গা থেকে তার মুক্তির খবরে ছুটে আসছেন তারা। বাবর ভাই গণমানুষের নেতা, উনি সকলের সঙ্গে উনি অনেক এর চাপের মধ্যেও উনি অসহ্য বোধ করেন না। সবার সাথে ওনার একটা সম্পর্ক আছে, উনি বিরক্ত বোধ করেন না কখনোই। হ্যাঁ, এই জন্যই উনি গণমানুষের নেতা। মোহাম্মদ মদন খালিয়াজুরির উনি গণমানুষের নেতা। আমাদের বাটি বাংলার নয়নের মণি প্রাণ প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর ভাইকে দেখতে এসেছি। আমাদের প্রাণের চেয়েও উনি ভালো মানুষ, সেই মানুষটাকে আমরা দেখতে এসেছি। আজকে আমরা যে কতটুকু আনন্দ লাগছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। সন্তান বাবাকে কাছে পাইলে যেরকম একটা অনুভূতি হবে, এই অনুভূতিটা আজকে আমরা পাবো। 17 বছর পর আমাদের মদন মোহনগঞ্জ কালিয়াজুরিবাসীর গার্জিয়ানকে আমরা ফিরে পাইতেছি। হ্যাঁ, ওনার গার্জিয়ান আমাদের এই 17 বছর যাবৎ আমরা গার্জিয়ানবিহীন ছিলাম। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে জেল জুলুম সহ ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন তিনি। তবুও জনপ্রিয়তায় বিন্দু পরিমাণ ভাটা পড়েনি বাবরের। প্রত্যন্ত গ্রাম থেকে খেটে খাওয়া মানুষ, দিনমজুর থেকে শুরু করে সর্বস্তরের মানুষই বাবরকে এক নজর দেখার জন্য গুলশানের বাসায় ছুটে আসছেন। দীর্ঘ 17 বছর ওনার জীবন থেকে চলে গিয়েছে। আপনারা আসলে জানেন ওনার যে জনপ্রিয়তা, এটা শুধু ওনার সংসদীয় আসনের মধ্যে সীমাবদ্ধতা নয়। উনি সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকার কারণে সারা বাংলাদেশেই ওনার আসলে ভক্তবৃন্দ রয়েছে। আপনারা ওনার মুক্তির মাধ্যমে 5ই আগস্টের পর থেকেই তরুণ প্রজন্মের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ওনার জনপ্রিয়তা আপনারা দেখছেন। মদন খালিয়াজুরি থেকে হাজার হাজার মোটরসাইকেলই আসছে এবং বাস আসছে, ট্রাক আসছে, এই বাংলাদেশ থেকে লোকজন আসছে। এরপরও আমাদের এলাকায় যেহেতু উনি নির্বাচিত হন, তা আমরা বাবর সাহেবের বিকল্প আমরা আর কাউকে দেখি না। উৎফুল্ল লাগতেছে, নিজের মনটা একবারে উৎফুল্ল লাগতেছে দেখা সাক্ষাৎ হওয়ার পরে। এলাকাবাসীর দাবি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে নেত্রকোনা 4 আসনের জনগণের সেবা করবেন। মন্ত্রী পরিষদে পাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাধারণ মানুষের জন্য কাজ করবে। সে ভাটি বাংলার মানুষ, সাধারণ মানুষের পক্ষে তার কিছু করার ইচ্ছা এবার করতে পারবে আমরা আশা করি। পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া ফিরে আসেন এই কামনা করি, ওনার জন্য দোয়া করি, ওনাকে আল্লাহ ভালো রাখেন। দেখা করার জন্য খুব আনন্দ, যে আনন্দটা বলার মতো নাই। আমাদের প্রিয় নেতা পায়া আমরা বলার মতো নাই। আজকে আমরা মন শান্তি লাগলো, আমরা শান্তিতে আজকে থেকে ঘুমাইতে পারতেছি, শান্তি লাগতেছে। বিটাই অঞ্চলে মদন মোহনগঞ্জ কালিয়াজুরির মানুষ, হ্যাঁ, তার জন্য নারী বুড়ি যারা আছে তারা অপেক্ষা করতেছে নেতা কোন সময় যাবে দেশে। যখন দেশে যাবে তখন আমাদের আনন্দটা আরো বেশি অনুভব করতে পারবো। এলাকাবাসী বলছেন হাওড় অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখার কারণে ভালোবাসার এই স্রোত। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।